এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রাক বর্ষায় আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 11 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুর, রামপুরহাটের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের লাগোয়া জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুরারাই, নলাটি, সাগরদিঘি এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সকাল থেকেই মুর্শিদাবাদ সংলগ্ন মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। তবে দেখুন সকাল থেকে বীরভূম সংলগ্ন রামপুরহাট, সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, শিকারিপাড়া এবং মহেশপুর, রাজনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা কলকাতা, নিউ টাউন, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোলাঘাট, তমলুকের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সরবনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন অনেকটা বৃষ্টি হতে পারে মশা, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া, খানাকুল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিষ্ণুপুর দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে। মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি পশ্চিম দিকের সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা এবং বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুরে, খাদড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। তালডাংরা, রতনপুর এবং ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বর্ধমানের উপরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন। দেখুন এই যে পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বড়জোড়া, ঘুষকরা, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে একটি জায়গা রয়েছে দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, ইলামবাজার, উখড়া, রানীগঞ্জ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিউড়ির দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে এই দেখুন লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানে উপরের দিকে কাটোয়ার
দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে গোদ্দা, দেওঘর, দুমকা, নোলাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা পরিবর্তন আসবে। দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে এবং প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে খড়গপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত এখন যদি আমরা দেখি কিছু এই যে জায়গাগুলি রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকা বিশেষ করে কিছুটা ময়না, পিংলা, ময়না, সবং, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলদা এবং নয়াগ্রামের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে রাতের দিকে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেখুন মোটামুটি দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হলদিয়ার দিয়ে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। রাতের দিকে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজগুল এখানে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজেলপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে দেখুন কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 12 তারিখও সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ এবং 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা কাটোয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া এবং পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকার দিকে মূলত দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে তমলুক এবং দেখুন খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গঙ্গাজল এই দেখুন গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা গোয়ালতরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। তখন যদি আমরা দেখি কিছুটা দেখুন খাদরার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা রায়পুর, সিমলাপাল, তালডাংরা, হাতিরামপুর, খাদরা, রানীবাঁধ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, মানবাজার, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 13 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে। তবে দেখুন মোটামুটি দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, হাবড়া, উত্তর 24 পরগনা, স্বরূপনগর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 11 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার পাশাপাশি আসামের গোলপাড়া এবং গুয়াহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, কলাই এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সময় গড়াতে কাছে দেখুন মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে রাজশাহী, মেহেরপুর, কলাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা উপকূলবর্তী বিভাগের দিকে হতে পারে। মূলত চট্টগ্রাম, এদিকে মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং দেখুন যদি আমরা দেখি উপরের দিকে কিছুটা ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে যশোর, সাতক্ষীরা এবং লোহাগড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সিলেটের দিকে বিশেষ করে সিলেট বিভাগের
যে জায়গাগুলি রয়েছে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে রাতের দিকে বাংলাদেশে মূলত দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে ময়মনসিংহ এবং সিলেট এই সংলগ্ন এলাকায়, বাগমারা, বিশম্বরপুর, মদান, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।